অনাথপেণ্ডিক ষষ্ঠী তিনি বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন। তো বন্ধুর সাথে দেখা করতে গেলে ব্যবসা বাণিজ্যের কারণে বন্ধু সবসময় খুব সমাদর করত, আদর করত, বসে গল্প গুজব করত। তো একদিন গিয়েছেন, সে সময় বন্ধু তাকে রুমে সব ব্যবস্থাপনা করে দিলেন, কিন্তু ঠিকমতো তার সাথে কথাবার্তা বলছে না। তখন সে চিন্তা করছে, আমার বন্ধু কি কোনো মানসিক কষ্ট পেয়েছে? তো যখন রাত খুব গভীর হলো, তার ঘুমও আসছে না, তো কাজকর্ম একটু কমিয়ে এসেছে, তখন বন্ধুকে ডেকে বলছে, বন্ধু তুমি কি আমার কোনো কথাবার্তা ব্যবহারে তুমি কি কোনো মনোকষ্ট পেয়েছো? বলছে, কেন, কি হয়েছে? বলছে, প্রতিবার আসলে তুমি আমার সাথে গল্প গুজব করো, একসাথে কথাবার্তা বলো, আমার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নাও, কিন্তু এবার দেখেছি আমাকে রুমেই তুমি বসিয়ে দিয়েছো, আর খাবার দাবার সব ঠিক আছে, কিন্তু তুমি যে আমার সাথে কথা বলছো না, সময় দিচ্ছ না, সেজন্য আমি এই কথাটা বললাম। বল যে তোমার এখানে কি? বলো যে না বন্ধু, তোমার সাথে আমার মনে সেই ধরনের কোনো সমস্যা নেই। তাহলে কেন, তোমার এখানে কি আগামীকাল কোনো রাজা মহারাজা কেউ কি আসবেন, অর্থাৎ আমার চেয়ে গুরুত্বপূর্ণ কেউ আসবেন? বলে যে না, সেরকমও কেউ আসবে না। তাহলে কেন এত ব্যতিব্যস্ত, কেন এত কিছুর আয়োজন? বলছে, আমার গৃহে আগামীকাল ভগবান তথাগত বুদ্ধ আসবেন, আমি তাকে ফাং করেছি ভিক্ষু সঙ্গ সহ, সেজন্য আমি একটু ব্যতিব্যস্ত আছি। বলেছে বুদ্ধ, এই বুদ্ধ শব্দটা শোনার সাথে সাথেই অনাথপেণ্ডিক সৃষ্টির অন্তর জগতে যেন একটি গভীর শ্রদ্ধায় তার মধ্যে লোমহর্ষ হলো। বুদ্ধ, জগতে বুদ্ধ? বলছে বুদ্ধ, এটা এমন কি হতে পারে? আমার বন্ধুত্বের মধ্যেও যেন একেবারে ভাটা পড়েছে, আমাকেও সময় দিচ্ছে না এই বুদ্ধকে। বলছে, ভাই বুদ্ধটা কোথায়? বলছে, অমুক জায়গায় আছেন। বলছে, আমি ওনাকে একটু দেখতে চাই। বলে, এখন গভীর রাতে তো দেখা করা যাবে না, আগামীকাল যখন আমি আগুবাড়ি আনতে যাব, যেমন আপনারা সঙ্গদান করেন বা তিথির ফাং করলে আপনার পূজা নিয়ে বুদ্ধের কাছে গিয়ে বললাম, ভান্তে রেডি হয়েছে, আপনি আমার সাথে আসুন। আমরা সাথে সাথে করে নিয়ে আসে, হ্যাঁ, এভাবে আগুবাড়ি নিয়ে। তো বলো যে আগামীকাল আমি আগুবাড়ি আনতে যাব বুদ্ধকে, তখন তুমি যেতে পারবে। বলছে ঠিক আছে, দুজনের এরপরে কথোপকথন শেষ হলো। এই শেষটি, তার নাম ছিল সুদত্ত কুমার, সে কিন্তু কোনো ক্রমেই রাত অতিবাহিত করতে পারছে না। মনে হচ্ছে সময় শেষ হচ্ছে না কেন, শেষ হচ্ছে না কেন, কখন বুদ্ধির আমি দেখা পাবো, কখন বুদ্ধির দেখা পাবো, এভাবে সেই একেবারে উদ্গ্রীব হয়ে আছে। বোর হলো, বন্ধু ডাকতে এসে, তো তুমি উঠেছো? বন্ধু, আমি তো ঘুমাতে পারিনি, এই শুধু বুদ্ধ শব্দটি শোনার পর মনে হচ্ছে এটি যেন আমি জন্ম জন্মান্তর এই শব্দটি শোনার জন্য গভীর আগ্রহে বসেছিলাম। চলো বন্ধু, নিয়ে গেল। বুদ্ধ যেখানে বসে আছেন সৌম্য সারথি, সেখানেই প্রবেশ করলো। বুদ্ধ দেখার সাথে সাথেই তাকে বলছেন, হে সুদত্ত কুমার, তুমি কি এসেছো? তিনি আরও অবাক হলেন, বুদ্ধ কি করে আমার নাম জানেন? আমার সাথে তো বুদ্ধের কখনো কোনো সময় দেখা হয়নি, বুদ্ধ কিভাবে আমার নাম বলতে পারলেন? আর আমার বন্ধু এসে তো বলারও সুযোগ নাই, গভীর রাত্রি তো আমরা কথা বলেছি। তখন তিনি লুটিয়ে পড়ে বুদ্ধকে বন্দনা করলেন, অভিবাদন করলেন এবং বন্ধুর বাড়িতে গেলেন, ধর্মকথা শ্রবণ করলেন। তিনি তার মধ্যেই সাথে সাথে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। তখন তিনি প্রার্থনা করলেন যে, বন্ধু তথাগত বুদ্ধ, আমি ভিক্ষু সঙ্গদের সুব্যবস্থার জন্য নির্বিঘ্নে যাতে তারা ধর্ম কর্মাদি সম্পাদন করতে পারে, তর জন্য আমি বিহার দান করতে চাই। বিহারের উপযুক্ত স্থান কি? তো বুদ্ধ বলছেন, গ্রামের অনীতি দূরে, অর্থাৎ বেশি দূরেও নয় কাছে নয়, গ্রাম থেকে এমন স্থানে বিহার নির্মাণ করা উপযোগ্য স্থান। তখন তিনি যখন প্রার্থনা করলেন, বুদ্ধ বললেন, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে আপনি ইচ্ছা করলে দান করতে পারেন, সেটা গ্রহণ করা বিধিও হবে। তখন তিনি ফিরে এসে যেতবনে তিনি জায়গা নির্বাচন করলেন, কোথায় এটা করবেন। করতে করতে জেত নামক এক কুমারের একটা উদ্যান ছিল। উদ্যান বলতে আমরা যেটাকে এখন পার্ক বলিয়ে দিই,
বা যেখানে মনোরঞ্জন করা, বসে গল্পগুজব করা, সে স্থানটায় তিনি নির্বাচন করে জ্যোতকুমারের কাছে গেলেন। জ্যোতকুমারকে গিয়ে বললেন, আমি আপনার জায়গাটা নিতে চাই। বলে যে না, আমি জায়গাটা বিক্রি করব না। বলে যে না, এটা আমার খুব প্রয়োজন, আমার পছন্দ হয়েছে, জায়গাটা আমাকে প্রদান করুন। তো অনেক সময় না বেচার জন্য অনেকে বলে না যে ঠিক আছে, যতটুকু জায়গা পরিমাণ আপনি তখন টাকা ছিল স্বর্ণ মুদ্রা, বিচিয়ে দিতে পারবেন তত পরিমাণ আপনাকে দিয়ে দেব। এটা মূলত না দেওয়ার জন্য জ্যোতকুমার এই কথাটা বলেছেন। তখন তিনি ফিরে আসলেন। ফিরে এসে তার কোষাগারে যত স্বর্ণ মুদ্রা ছিল এগুলো তিনি বিচাতে শুরু করলেন। তো জ্যোতকুমার পরের দিবসে যখন আসলেন, দেখা গেল জ্যোত উদ্যান যে ছিল এটা অর্ধেক অংশ স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি বিছিয়ে দিয়েছেন, অর্থাৎ দখল নিয়েছেন বলা যায়। তখন তিনি চিন্তা করলেন, আহা, কার জন্যই এরকম কর্ম করছে। বলে যে আচ্ছা সুদত্ত কুমার, আপনি কি জন্য এই জায়গাটা এত অমূল্য দিয়ে স্বর্ণ মুদ্রা বিছিয়ে দিয়ে আপনি ক্রয় করছেন, বলুন তো তার কারণ কি? তখন তিনি বললেন, আমি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করব। তখন তিনি বললেন, অবশ্যই তিনি মহান কিছু হবেন, নচেৎ তাহাকে দান করার জন্য এমনভাবে করছে কেন? তখন তিনি সাথে সাথে বললেন, আর বিছিয়েও না, বাকি অংশটা আমি দান করব। তো কথিত আছে 54 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে এই জ্যোতবন বিহার নির্মাণ করে বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘকে দান করেছিলেন। যার কারণে ইতিহাসের পাতায় এই জ্যোতবন, শ্রাবস্তীর জ্যোতবন বিহারটি অনাথ পেন্ডিক শ্রেষ্ঠী। সুদত্ত কুমার অনাথকে দান করত, পিণ্ড দান করত, সেজন্য তার নাম হয়েছিল অনাথ পেন্ডিক শ্রেষ্ঠী। যেমন বিশ্বকবি বললে আমরা চিনি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার নামটা হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা যখন বিশ্বকবি বলি বা কবিগুরু বলি তখন বুঝি এটা রবীন্দ্রনাথ। ঠিক অনুরূপভাবে সুদত্ত কুমার এমনভাবে অনাথকে দান করত, যার কারণে তাকে বলতে হচ্ছে অনাথ পেন্ডিক শ্রেষ্ঠী। তখন আর সুদত্ত কুমারটা অনেকটা অপরিচিতই থেকে যায়। এই দুজনের নামে এই জ্যোতবন বিহার দান করেছিল। শতাব্দী আজ 1000 বছর অতিবাহিত হলেও সেই স্মৃতিচিহ্ন আমাদেরকে এখনও গৌরবান্বিত করে। ভগবান তথাগত বুদ্ধের 45 বছর ধর্ম প্রচারের 19 বর্ষাবাস তিনি এই জ্যোতবন বিহারে অবস্থান করেছেন। এবং এই জ্যোতবন বিহার বৌদ্ধ ধর্ম দর্শনের ত্রিপিটকের বহুবিধ ধর্মস্কন্ধ এখানেই কিন্তু তথাগত বুদ্ধ প্রজ্ঞাপন করেছিলেন। এবং 6 বর্ষাবাস বিশাখা পূর্বরামে ছিল, এটা আরও অনেক কাহিনী। এবং মোট 25 বর্ষাবাস তথাগত বুদ্ধ এই শ্রাবস্তীর জ্যোতবন বিহারে অতিবাহিত করেছেন 45 বছরের মধ্যে। তো ভগবান তথাগত বুদ্ধের এই বিহার দান সম্পর্কে বহুবিধ পুণ্য। তো আমি এটাই সুবিধি বাবুকে এই জন্যই বলছি, আমাদের এখানে শুদ্ধানন্দ ভিক্ষু আছেন বা আপনারা যারা এই বিহারে ভূমি দান করেছেন, আমি মনে করি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা হয়তো শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী হতে পারি নাই হয়তো সেভাবে দান করার, কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুসারে আমি মনে করি সেটি আপনারা করতে পারেন বা আমরা করছি। এটি করা অবশ্যই করণীয় কর্তব্য। এই বিহারটি আছে বলে আজকে তো নান্দনিক। আমাদের শ্রদ্ধেয় রতনানন্দ ভান্তে আজকে আমাদেরকে আপনাদের বিহারটা দেখালো যে এখানে দিন দিন নান্দনিক রূপ পাচ্ছে। বিশেষ করে আমাদের তাপস জ্যোতি ভিক্ষু সহ তিনি ভান্তে তারও একটা অগ্রণীয় ভূমিকা, গ্রামবাসী সকলের সহযোগিতায় আজকে এই বিহারটা একটা নান্দনিক বিহার হচ্ছে। কারণ সমাজ সধর্মে একটা পরিবর্তন ঘটছে, সাথে সাথে বিহারগুলো নান্দনিকতারও প্রয়োজন আছে। বিশেষ করে আপনাদের ছেলেরা যখন শ্রমণ হয়, আমি দেখেছি তারা যে একটু ভালো আবাস না পায় তাহলে কিন্তু তারা সেখানে থাকতে চাইবে না। এবং বুদ্ধ এটি বিনয়ের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু প্রজ্ঞাপন হয়। আমাদের একটা বিনয় আছে, কোনো ভিক্ষু যদি কোনো শ্রমণ একই রুমের মধ্যে থাকে তাহলে 2-3 রাতের অধিক থাকতে পারবে না, অর্থাৎ শ্রমণকে আলাদা থাকতে হয়, ভিক্ষু রুমে থাকতে পারে না। এটার একটা কারণ আছে। কারণ বুদ্ধ একসময় বিনয় প্রজ্ঞাপন করেছিলেন যে কক্ষের মধ্যে ভিক্ষু থাকবে সেই কক্ষের মধ্যে শ্রমণ থাকতে
পারবে না। তো একদিন জেতবন বিহারে বহু ভিক্ষু এসেছে। তো বুদ্ধের পুত্র বললে বোঝার জন্য সিদ্ধার্থের পুত্র বলে রাহুল, সে তো প্রব্রজ্য নিয়েছে। তো রাহুল যেহেতু শ্রমণ, বিহারে এত অতিথি ভিক্ষু এসেছে, তিনি যে রুমে থাকতো সে রুমটাও ছেড়ে দিতে হয়েছে। এখন সে কোথায় থাকবে? থাকার তো জায়গা নেই, ছোট সে শ্রামণ রাহুল। তো সেই মূলত বাথরুমের মধ্যে গিয়ে রাত্রি যাপন করেছে। তো বুদ্ধ সকালে তার শয্যা ত্যাগ করে যখন তিনি বাথরুমে প্রবেশ করবে, তখন বাথরুমে প্রবেশ করতে ভিক্ষুদের কিছু নিয়ম আছে। তার মধ্যে একটু গলাহাস্য, যেটা বলে আমরা কাশি বলে দিই, এরকম একটু শব্দ দিতে হয়, কারণ ওখানে কেউ আছে কিনা, যদি কেউ থাকে তিনি তার প্রত্যুত্তর দেবেন। তো এভাবে যখন বুদ্ধ হাসি দিলেন, তখন দেখা গেল ওখান থেকে রাহুল। তো রাহুলকে জিজ্ঞাসা করছে, রাহুল তুমি কি রাত্রে এখানেই অতিবাহিত করেছ? তো সেই উত্তর দিল যে, তথাগত বুদ্ধ, আজকে বিহারে কোনো রুমে থাকার মতন স্থান ছিল না, তো সেজন্য। তখন বুদ্ধ চিন্তা করছে, বহু রাজা মহারাজার সন্তানরা তারা শ্রদ্ধায় প্রব্রজিত নেবে, তো শ্রমণ অবস্থায় যদি তারা এভাবে কষ্টের মধ্যে থাকে, তাহলে তো তারা আর পবিত্র ভিক্ষু জীবনের প্রতি শ্রদ্ধা থাকবে না। তখন বুদ্ধ আইন করলেন, কোনো বিহারে যদি অতিথি ভিক্ষু আসে, একই রুমের মধ্যে শ্রমণ থাকলেও 2-3 রাত থাকতে পারবে, তার অধিক থাকতে পারবে না। অর্থাৎ 2-3টা রাত হলেও অন্তপক্ষে থাকতে পারবে। তো সেজন্য আমাদের পক্ষে সেটা অনেক সম্ভব। এই জন্যই বলছি যে বিহার যে ভিক্ষু সংঘের অবস্থান, তো সেটি আপনারা দান করে আমি মনে করি মহাপুণ্য অর্জন করেছেন। আজকে এইটাই আমি মনে করি আমাদের সকলের করণীয় কর্তব্য, এবং সে বিহারগুলো দান করে যেন আমার বলে দাবি না করি, আমাদের বলে দাবি না করি। এই দাবিটা দান করে আপনি অপুণ্য অকুশল অর্জন করেন, শ্রদ্ধার গভীরতা দিয়ে সেটা দান করবেন। এবং আমি অনেক মানুষকে সেরকম দেখেছি, বলতে বানতে সার্বজনীন দিয়ে দিই, কেন? যাতে পরবর্তীতে আমার প্রজন্ম সেটাকে দাবি না করে। কারণ একটি বিহার এটি অতীব গুরুত্ববহ। আজকে বিহার আছে বলে, একজন ভিক্ষু অবস্থান করছে বলে শুধু স্বধর্ম নয়, একটি সমাজ জাতিকে রক্ষা করার জন্য এই বিহারটা কিন্তু আমাদের একটি প্রতীক রূপে, সিম্বল রূপে বলা যায়, এবং আদর্শ রূপে এটিকে আমরা গ্রহণ করে আছি। আমাদের সবার মধ্যে সেই চেতনাবোধটা জাগ্রত হোক। তো সুবোধ বাবু যে আজকে ভূমি বা বিহারের জন্য পূর্বে তিনি ভূমি দান করেছেন, তো সেই কথাটা শুনে আজকে লেখাটা লিখেই আমার মনে হলো আপনাদের অন্তর্জগতের মধ্যে একটু শ্রদ্ধার উদ্রেক করি, যে আপনারা কি কাজটি করেছেন, কি পুণ্যকর্ম করেছেন, কি দুর্লভ কর্ম আপনারা সম্পাদন করেছেন, সেটিকে সাধুবাদ জানাই। এবং সাথে সাথে আজকে আপনারা মাতৃপূজা, পিতৃপূজা, তথাগত বুদ্ধ বলেন, সুখমাত্থায়াতা লোকে আতপেত্তায়াতা সুখা, সুখ সময়াতা লোকে আত ব্রহ্মায়াতা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর। সাধু সৎপুরুষ বলতে এখানে ভিক্ষু সংঘরতকে বোঝা হয় না, এটা হচ্ছে সুখবোধ কর্ম। তো মাতৃভক্তি পিতৃভক্তি কি? আমি আমার দেশনায় এখন প্রায় সময় বলি তরুণ প্রজন্মদেরকে নিয়ে, আসলে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যবোধ বিষয়টা, এটা যেন আমরা জাগ্রত থাকি। বৌদ্ধ ধর্ম দর্শনে 5টি অচিন্তনীয় গুণের কথা বলেছেন, যে গুণগুলো আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। সে 5টি গুণ কি? বুদ্ধ গুণ অচিন্তনীয়, ধর্ম গুণ অচিন্তনীয়, সঙ্গ গুণ অচিন্তনীয়, মাতা পিতার গুণ অচিন্তনীয়, আচার্য উপাধ্যায়ের গুণ অচিন্তনীয়। আচার্য উপাধ্যায় বলতে কি বোঝায়? এটি খুব সহজে যদি বলি, যেমন শ্রমণ করার সময় যিনি আপনাকে ত্রিশরণ সহ 10 শিল প্রদান করেছেন, তিনি হচ্ছে উপাধ্যায়। এটা করলে পাপ হবে, এটা করলে পুণ্য হবে, এরকম যিনি শিক্ষা প্রদান করেন তাকে বলা হয় আচার্য। তাহলে উপাধ্যায়, আচার্য, এদের গুণও বর্ণনা করে শেষ করতে পারবেন না। তো মাতা পিতার গুণ, সেদিন একজন ভান্তে আমাকে বলছিলেন, ওদের লোকজিৎ বুদ্ধির এত জ্ঞান, এটা আমি এত জ্ঞান আমি কোনো সময় চিন্তা করে শেষ করতে পারি না। আমি বললাম, ভান্তে
অনেকগুলো উদাহরণও তিনি দিলেন। আমি ভান্তে আপনি চিন্তা করে শেষ করতে পারলে তো বুদ্ধগুণ অচিন্তনীয় কথাটা মিথ্যা হয়ে যেত। তো আসলে আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না বলেই বুদ্ধগুণ অচিন্তনীয়, ধর্মগুণও অচিন্তনীয়, সঙ্গের গুণও অচিন্তনীয়। মাতা পিতার গুণ, কেন মাতা পিতার গুণ আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না? একটা ছোট্ট গল্প দিয়ে বলি। একজনে বলছে মাকে যে আমি তো এই বাড়িটা নিয়েছি লোন নিয়ে, সুতরাং এটা এখন লোনে আছে, তোমরা যে কক্ষে থাকো সেই কক্ষের ভাড়াটাও আলাদা করে দিতে হবে। কাকে বলছে? সন্তান বলছে মা বাবাকে, কুলাঙ্গার সন্তানেরই। তো মা একটা কথা বলছে তোমাকে যে আমি গর্ভে ধারণ করেছি, তুমি যে আমার কক্ষের মধ্যেই, আমার পেটের মধ্যেই, সহজ কথায় তুমি যে 10 মাস 10 দিন ছিলে, তার ভাড়াটা কীরকমভাবে নির্ধারণ হবে? সে ভাড়াটা তুমি কিভাবে দেবে? আসলেই তো চিন্তা করার বিষয়। সে ভাড়াটা কি আমরা কেউ দিতে পারবো? কোনো দিন দিতে পারবো না। সেই ভাড়া পরিশোধ করার মতন শক্তি, সামর্থ্য কারণ এটা অপরিশুদ্ধ। আমার দেশে আমি অনেকবার বলেছি, আমার একজন ভান্তে, আমি যখন বার্মার মুন্ডুতে মেন্ডেলিতে গিয়েছিলাম, তো ওখানে একজন ভান্তের সাথে আমার দেখা হয়। ওনার বাড়ি অবশ্যই কক্সবাজারে, তবে ওখানে উনি অনেক বড় ভান্তে এখন। তো তখন উনি সেক্রেটারি ছিলেন ওই অঞ্চল, স্টেট যেমন আমাদের সাতকানিয়া, লোহাগাড়া এভাবে ভাগ করা। তো আমি বাংলাদেশে যেহেতু আসবো, তা আমি কিছু বুদ্ধ মন্দিরের বিভিন্ন জায়গার ছবি নিয়েছি। তা আমি ছবিগুলো এভাবে দেখতেছি, তো ভান্তে হঠাৎ বলে যে এটা আমাকে একটু দাও। তা আমি দিলাম। বলছে এটা কিসের মন্দির তুমি জানো? আমি মনে করেছি হয়তো কোনো মন্দিরটা একটু ভেঙে গেছে, ভাঙা মাথাটা একটু আছে, কিন্তু একেবারে পরে মাটির সাথে অনেকটা মিশে গেছে। তা আমি বললাম ভান্তে পুরনো কোনো মন্দির ভেঙে গেছে হবে এরকম। বলে যে না, এটা একটা গল্প আছে। আমি ভান্তে কী গল্প? বলছে বার্মার মধ্যে একজন শ্রেষ্ঠী ছিলেন, শ্রেষ্ঠীর অনেক ধনসম্পদ ছিল, মানে খুব সম্পদশালী, যারা শিল্পপতি বলি। তিনি বার্মার বহু ভিক্ষু সঙ্গ, হয়তো অনেকে বলছে ওখানে অরহৎ ভিক্ষুরও ছিল, এরকম অনেক ভিক্ষু সঙ্গে আহ্বান করে তিনি মাতা পিতার উদ্দেশ্যে একটা স্মৃতি মন্দির তৈরি করেছে। তো এই স্মৃতি মন্দির আজকে যেমন সঙ্গদান হয়েছে, এরকম উৎসর্গ আদি সব কর্ম সম্পাদন করে ওনাকে একটু কৃতজ্ঞতা প্রকাশের জন্য দিয়েছে দাতাকে, ওই শেষটিকে। শেষটি স্পিকারটা নিয়ে বলছে, বান্তেদের সম্বোধন করে বলে আজকে এই সুন্দর চৈত্য স্মৃতি মন্দির করে আমি পিতামাতার ঋণ শোধ করলাম। বলে এই কথাটা বলার সাথে সাথেই বান্তেদের সামনে সেই সভাতে এই মন্দিরটা ভেঙে পড়ে যায়। বলে এই জন্যই এই ভাঙা মন্দিরটা অত্যন্ত ঐতিহাসিক। অর্থাৎ পিতামাতার অনন্ত গুণের আধার, তাদের ঋণ আমাদের পক্ষে শোধ করা সম্ভব নয়। অপরিশুদ্ধ সূত্রে বুদ্ধ এরূপ বলেছেন। তবে বুদ্ধ ধর্মে আরেকটি সুযোগ আছে, সেটা বলছে কোনো মা বাবা যদি অধার্মিক হয়, প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচারি করে, মিথ্যা কথা বলে, ভেদ কথা বলে, সম্প্রলাপ করে, নেশাদ্রব্য পান করে, একটু বোঝানোর জন্য এভাবে বলছি, এই পাপকর্মগুলো সম্পাদন করে কোনো সন্তান যদি তাকে সৎ পথে নিয়ে আসতে পারে, তাকে যদি শ্রোতাপত্তি স্থগিতগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভ করার জ্ঞান দিতে পারে, তখন বলছে সে পিতামাতার ঋণ পরিশোধ হয়। তো এটা তো কঠিন, এটা এত সহজ। যদি মা বাবা অধার্মিক হয়, মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয়, যদি সম্যক দৃষ্টি হয়, তাহলে তো সেটা সম্ভব নয়। সেজন্য পিতামাতার প্রতি কর্তব্য, যে আমরা আগে দেখতাম, এখনও হয়তো সেটা আছে, ছেলে মেয়েদের যখন অর্থবিত্ত, প্রথমে মা বাবাকে বুদ্ধগয়ায় পাঠায়, তারপর একটা বাড়ি করে বলে যে না আমার মা বাবাকে বুদ্ধগয়া। এগুলো কিন্তু সন্তানের জন্য খুবই উপকারীও এবং কর্তব্য, কৃতজ্ঞতা প্রকাশ। এবং মা বাবাকে বলে 10 দিন ধ্যান করেন। আমার এখনও একটা কথা মনে আছে, আমার বিহারে এক উপাসিকা এসেছেন, উপাসক সহ তার শাশুড়ি মাকেও নিয়ে আসছেন। বলে যে বান্তে আমি যাচ্ছি, আপনাদের এখানে নাকি ভাবনা হবে,
আমার শাশুড়ি মাকে চাচ্ছি যে একটা 10 দিনের জন্য ভাবনা দিতে, কিন্তু আমার শাশুড়ি মা রাজি হচ্ছে না। আমি ধরুন কেন? বলছে উনি এই কথা সেই কথা বলবে, উনি এখন বন্দনা করতেছে, আপনার কাছে নিয়ে আসবো, আপনি একটু বলবেন ভাবনা করার জন্য 10 দিনের, আপনি একটু উৎসাহিত দেবেন, আমি আপনার সামনে যা বলে আমি ওগুলো সমাধান করব। তো আসছে, আমি বললাম বসিকা আপনার তো বয়স হয়ে যাচ্ছে, তো আমাদের সামনে 10 দিনের ভাবনা, তো এমনি মূলত আসলে আমার যে কোটা ওইটার ওভার হয়ে গেছে, আমি নিতেও যাচ্ছিলাম না, কিন্তু উনি বলাতে আমি বললাম যে ঠিক আছে, তা আপনি একটু 10 দিনের ভাবনা করেন না। বলতে পারতে আমার নাতিকে দেখতে হয়, আমার অমুক করতে হয়, ছেলে আসে বৌমা এই দুজনকে নিয়ে পারে না। তা আমি বললাম যে উপশিকা আপনি পারবেন না, আপনার কর্তব্য না। উনি প্রথমে বুদ্ধিমতী মতো একটু আমতা আমতা করছে, কিন্তু আমাকে যে বলে যে যাতে বুঝতে না পারে। তো আমি বললাম যে পারবেন না। বলতে পারতে একটু কষ্ট হবে, সমস্যা নাই, আমার শাশুড়ি মা যদি ধ্যান করে আমারও পুণ্য হবে না, আমার ছেলে মেয়েদেরও পুণ্য হবে। দেখি উনি ঘুরিয়ে একেবারে এমন উৎসাহ করছেন, উপবাসিকা কিন্তু মোটামুটি আর রাজি না হয়ে পারল না। তো 10 দিনের ভাবনা করলো, শেষে বলছে তার ওনার বৌমাকে কিভাবে আশীর্বাদ করতেছে, আমাকে তো করতেছে, বলতেছে আমার প্রশংসা করতেছে, মানতে আপনি যদি ওই দিন একটু জোর করে না বলতেন আমি ধ্যানে বসতাম না। আমার বৌমাকে জন্য আমার বৌমা আমাকে উৎসাহিত করেছে, তা আমি কথাগুলো বলে দিলাম। আসলে বলছে বুক আমার এটা বউ না, এটা আমার মেয়ে মেয়ে মেয়ে, কীভাবে যে আশীর্বাদ করতেছে এটা বলার মতো না। অর্থাৎ মা বাবার প্রতি এই কর্তব্যগুলো সম্পাদন, আজকে যে সঙ্গদান করছেন এই সঙ্গদানগুলোর চেয়ে শ্রেষ্ঠ যে 10 দিন ওনাকে ভাবনা করতে দিয়েছেন। কারণ আমাদের চিত্ত জগৎকে যদি আমরা উন্নত করতে চাই, আমরা যদি সহজ সরল করতে চাই, তাহলে কিন্তু আমাদের করণীয় কর্তব্য হচ্ছে কি, আমরা যেন ভাবনাময় জীবনযাপন করি। এজন্য আমি একটি কথা বাসন করেছি, ফান্দানাং চাপালাং চিত্থাং দুরাক্ষাং দুর্নিবারাণাং উজুং কারোতি মে দাবি উজুকারো বাতে জানাং। বুদ্ধ বলছেন আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল, চপল, ধুর্নিবার, এটাকে বারণ করা যায় না। এখানে বসে আছি কিন্তু মন কত জায়গায় বিচরণ করছে, ঠিক না? এই মন কত জায়গায় ঘুরে, কত কিছু ভাবে, কত কিছু চিন্তা করে, চঞ্চল চপল। তো বুদ্ধ বলছেন যারা ধীমান পণ্ডিত, যারা জ্ঞানী প্রাজ্ঞবান, তারা কি করেন, স্বরনির্মিত তীরের ফলার মতো তাদের চিত্তকে ঋজুকতা সহজ সরল করেন। এই সহজ সরল করার জন্যই আসলে আজকের এই দান শীল ভাবনা বানতে কীরকম, আপনি যদি ত্যাগ ও মনোবৃত্ত না থাকেন আপনি সহজ সরল হতে পারবেন না। ত্যাগী মানুষ না হলে তার মধ্যে সহজ সরল হওয়া সম্ভব নয়, কারণ সে জটিল কুটিল করে যে কোনো প্রকারের সম্পদ আহরণের জন্য চেষ্টা করবে। যখন তার মধ্যে ত্যাগ ও মনোবৃত্ততা থাকবে তখন আমরা যাওয়া বাদ দেন, ত্যাগ করলাম। এই ত্যাগ ও মনোবৃত্ত আপনাকে কি দিতে পারে, সুখ দিতে পারে। ত্যাগ ও মনোবৃত্ত না থাকলে আপনি সুখ পাবেন না, এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মানুষের জীবনে ত্যাগটা হচ্ছে তার নির্বাণে যাওয়ার প্রথম সোপান, সিঁড়ি বলছে। কারণ ত্যাগ যদি না করেন আপনার পক্ষে সুখী হওয়া সম্ভব নয়। এই জন্য প্রথম শিলে যে আমরা বলছি প্রাণী হত্যা থেকে দূরে থাকা শিক্ষাপদ গ্রহণ করছি, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। এই প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদটা পালন করতে আপনাকে লোভহীন হতে হবে। আপনি যদি দ্বিতীয় শীল বলেন চুরি থেকে বিরত থাকা, তাহলে কি হতে হবে, লোভহীন হতে হবে। লোভহীন যদি না হন আপনি কোনোভাবেই সুখী হতে পারবেন না। আমি তার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ আপনাদেরকে বলি। যেমন এক বাড়িতে একটা চোর, প্রকৃতির মানুষ, আত্মীয়র মতো অনেক চোর আছে না, আমরা জানি যে উনি চোর, আসলে জিনিসপত্র সরিয়ে ফেলবে এরকম অনেক মানুষ, কিন্তু আত্মীয় স্বজন আসছে যাই হোক মানে না থাকতেও বলতে পারি না। তো সে যখন বাড়িতে এসে কী করি আমরা চোখে চোখে রাখি। অনেকে বলে অমুক তোর বাড়িতে যাচ্ছে একটু চোখে চোখে রাখিস, তার হাত তাত নড়াচড়া করে, অর্থাৎ চুরি করে সেটা বলে না, হাত তার কি হয় নড়াচড়া করে, সেই কথাটা আমরা বলি। তো সেরকম কোনো মানুষ এক চট্টগ্রাম শহরে বলেন এক বাড়িতে
সে বাসাতে বেড়াতে গিয়েছে। এখন বেড়াতে যাওয়ার পর এখন বাড়ির যিনি কর্তাই, ওনার স্বামী তো অফিসে গেছে, এখন সেই তার বাচ্চাটাও স্কুলে গেছে। এখন দেখছি এই চোর প্রকৃতির মানুষকে বাসায় একে রেখে যাওয়াটা খুব কঠিন, কারণ সে জিনিসপত্র হাতিয়ে নিতে পারে। তখন তাকে বলছে যে 100টা টাকা নাও, আমার জন্য কিছু ডিম কিনে নিয়ে আসো, আমি ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসি। তো তাকে মূলত উদ্দেশ্য ছিল ঘর থেকে বের করে দেওয়া। তো সে স্কুলে গেছে। এখন স্কুলে যাওয়ার পর দেখছে স্কুলে ওখানে একটা প্রোগ্রাম পড়ে গেছে, ওখানে ছেলের অনুষ্ঠান আছে। এখন উনি আর আসতে পারছে না। এই অপেক্ষা করতে করতে এই 1টা থেকে ওইদিকে একেবারে 3টা 4টা পর্যন্ত স্কুলে ছিল। আর এই বেচারা ডিম কিনে খানিকক্ষণ বাসায় এসে দেখে তালা মারা, খানিকক্ষণ সিঁড়িতে বসে ওখানে যায়, পেটের ক্ষুধায়ও সেই জ্বালাতনে কষ্ট। অনেক পরে 4টায় আসলো, এসে বলছো আমি আটকে গেছি স্কুলে, সেজন্য আসতে পারছি, কিছু করার নাই। তো ঢুকে 4টায় ঠান্ডা ভাত পানি খেতে হলো। আরেকজন সে কিন্তু ভালো শীলবান, সেই চুরি করে না। একটা উদাহরণ দিয়ে বলছি, সে বাড়িতে সে বেড়াতে আসছে। তা আসার পর এই স্কুলে যাবে, তো সে বলছে আমি তো স্কুলে চলে যাচ্ছি, এখানে রান্নাবান্না সব করা আছে, তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দাও, আমি আসলে তাড়াতাড়ি চলে আসলে একসাথে খাবো, আর আসতে আমার দেরি হলে তুমি খেয়ে নিও। তো সেই টিভি ছেড়ে দিল, এসি ছেড়ে দিল, সে আরামে আসে, সেই সময় অতিবাহিত করছে। যখন 2টা বাজলো দেখছে আসছে না, খিদে লেগেছে, রান্নাবান্না করা আছে, অনুমতি দিয়েছে, সে ভালো করে খেয়ে দিয়ে ঘুমটুম দিল। ওইদিকে 4টা বাজে তিনি ফিরে আসলেন, দরজা টোকা দিল, খুলল। এখন যিনি চোর তার বাইরে বাইরে থাকতে হলো, যিনি শীল পালন করে সে ঘরের ভিতরে অবস্থান করে সুখী থাকলো। শীলে না ভোগা সম্পদ, আমরা একটা কথা বলি না, শীল পালনের দ্বারা ভোগ সম্পত্তি লাভ হয়। এটিকে আপনারা প্রত্যক্ষ করতে পেরেছেন? এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা। আপনি যদি শীলবান হন, আপনি ইহজীবনীয় সুখ পাবেন। আপনারা যখন নিমন্ত্রণ করেন, আমার এখনও ছোটোবেলায় মনে আছে, আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে ছোটো করে অনুষ্ঠান করবে, বলছে যারা অষ্টশীলধারী তাদেরকে করেন। তো এভাবে লিস্ট করা হলো। তো আমাদের গ্রামে একটা ছেলে, ওর নাম শিলব্রত নাম ছিল, বেশি বয়স 7-8 বছর তখন তার বয়স, আমার এখনও মনে আছে। হঠাৎ দেখে আমার মা বলে উঠলো, বলছে অমুকের নাতি একটা আছে যে শিলব্রত, সেও বিহারে সব অষ্টশীল নেয়, বলছে তার নামটাও লিস্টে লেখা হোক। অথচ সে কিন্তু ওই ক্যাটাগরিতে আসে না, কিন্তু যেহেতু সে শীল পালন করে তাকেও কি করলো, অন্তর্ভুক্ত করলো। তাহলে শীলের দ্বারা কী লাভ হয়? ভোগ সম্পত্তি লাভ হয়। অর্থাৎ আপনার মধ্যে যদি ত্যাগ মনোবৃত্তি না, লোভচিত্ত থাকে, তাহলে কিন্তু আপনি শীল পালন করতেই পারবেন না। আর এই মনকে বিশুদ্ধ রাখার জন্য ভাবনাটা খুবই গুরুত্ববহ। আমরা অনেকে একটি তেলযুক্ত বাঁশের মধ্যে একটি বানর 3 ফুট উঠে 2 ফুট নামে, এই ধরনের অঙ্ক কতগুলো ছিল না? তো আমাদের মনটা সত্যিকার অর্থে কিছুক্ষণ খুব ভালো থাকে, আবার কিছুক্ষণ কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। কিছুক্ষণ ভালো, কিছুক্ষণ আবার মন্দ, ওই অর্ধেক উঠে আবার নামে। কিসের মতো? বানরের মতো। মনটা আসলে সেরকম, অনেকক্ষণ ভালো চিন্তা করে, আবার কিছুক্ষণ পরে খারাপ চিন্তা করে। যেমন আজকে এখানে আপনারা এসেছেন, ধর্ম কথা শুনছেন, পুণ্য কাজ করছেন, মনটা ভালো না? অবশ্যই ভালো, কিন্তু কিছুক্ষণ পর আবার মনে কুটিল জটিল আসতে পারে। তো সেজন্য বুদ্ধ বলেছেন, এই মনটাকে একেবারে যেন কোনোরূপভাবে আর অকুশল উৎপন্ন না হয়, সেটাকে বিশুদ্ধ করে ফেলা। শিং বীজ দেখেছেন না? শিং বীজ, শিমের বীজ যখন আপনি রৌদ্রের মধ্যে একটু শুকিয়ে টুকিয়ে তারপর মটকার মধ্যে রেখে দেবেন, সেখানে কি অঙ্কুরোদ্গমন হবে? না। যখন সেটাকে মাটির মধ্যে ফেলবেন, তখন দেখবেন সেই পানি, বাতাস, আলো, মাটি, এই 4 উপকরণ যখন সে পাবে, তখন সে আবার গজিয়ে উঠবে, অঙ্কুরোদ্গমন হবে। ঠিক না? আমাদের মনটা সেরকম। অনেক উপাসক বান্তা আমার কোনো আর তৃষ্ণা নাই, এরকম বলে।
আসলে কি তার তৃষ্ণা নাই? না, ওই শিম বিচির মতন শুকিয়ে গেছে যে যখন ঠিক মতো উপকরণ পাবে তখন সেগুলো আবার কি হবে, আবার জাগ্রত হবে। অনেক মানুষ বানতে আর বাঁচতে চায় না, মরে যেতে চায় ওই জরা যন্ত্রণায়। যদি বলে যে না আপনাকে যুবক করা হবে, 16 বছরের যুবক যুবতী করা হবে, তখন সে বলবে যে না আমি 1000 বছর বাঁচতে চাই এরকম থাকলে। অর্থাৎ আমাদের উপকরণ পেলে আমরা বাঁচতে চাই। তো বুদ্ধ বলছেন ঠিক আমাদের যে তৃষ্ণার যে উপকরণ, শিম বিচিকে যদি আপনি ভালো করে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ভাজেন, ফুটিয়ে ফেলেন, লবণ পানি দেন, সেটা আপনি যেখানে ফেলবেন আর সেই অঙ্কুরোদ্গমন হবে না। ঠিক আমাদের চিত্তকে উজু করা মানে রিজু করা মানে কি, অর্থাৎ চিত্তকে যখন আপনি পরিশুদ্ধ করবেন, ভাজিয়ে ফেলবেন একেবারে, কি দিয়ে? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। যদি একেবারেই বলা হয় এই চিত্তকে বিশুদ্ধ করার জন্য এক আয়াং ভিক্ষাবে মাগ্য সত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ দিয়ে চিত্তকে ভাজার মতনেরই, হ্যাঁ, এটাকে যখন আপনি সেই স্মৃতি সাধন নিজেকে নিমগ্ন রাখবেন, তখন আপনার মধ্যে যে জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ, যে দুঃখগুলো আছে, এই দুঃখের যে কারণ অবিদ্যা তৃষ্ণা, এই দুঃখ নিরোধ, অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধের যে উপায় আছে মার্গ, এই পথ দিয়ে যখন আপনি গমন করবেন, তখন আপনার আর জন্মজরা দুঃখ থাকবে না। এটি অপনোদন হবে। ওই যে শিম বিচি যেভাবে একেবারে ভাজিয়ে আপনি লবণ পানি দিয়ে আর পুনরুদ্গমনের কোনো সুযোগ নাই, আমাদের চিত্ত যখন শ্রোতাপত্তি, স্থকিতগামী, অনাগামী, অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে, তখন এই চিত্তের মধ্যে আর কোনো আকাঙ্ক্ষা জাগ্রত হয় না, তৃষ্ণা জাগ্রত হয় না। তখন মনটা ভালো থাকে। যে যত কথা বলবে বলুক, তিনি সেগুলোকে কী করতে পারেন? উপেক্ষা করতে পারেন, সেগুলোকে তিনি অপনোদন করতে পারেন, এবং তার কাছে আর অষ্টলোক ধর্ম চিত্তকে বিচলিত করতে পারে না। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলো থেকে যখন একজন মানুষ মুক্তি লাভ করে, তখন তার জীবনটা হয় পরিপূর্ণ সার্থক। তাই আমাদের জীবনকে পরিপূর্ণ সার্থকতায় পর্যবসিত করার জন্যই মূলত আমাদের এই পুণ্যময় কর্মগুলো, এবং সেখানে আমাদের পিতামাতাদের ভূমিকা রয়েছে। সেই পিতামাতাদেরকেও যেন আমরা স্মরণ করে তাদের প্রতি করণীয় কর্তব্যগুলো সুসম্পন্ন করি। তাই আজকে আমাদের সুবোধ বাবু এবং ওনার সহধর্মিনী পরিবার, তারা জ্ঞাতিক স্বজন সকলেই সম্মিলিত হয়ে তাহার মাতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে সে সুদূর ইতালি থেকে তা এসে আজকে এই পরিবারের যে মঙ্গল কামনায় পিতামাতার প্রতি করণীয় কর্তব্য সম্পাদন করছেন, আমি মনে করি এটা যথাযথ কর্ম। আমাদের অর্থ বিত্ত প্রাচুর্য যত কিছু হোক না কেন, সব কিছু তো আমাদের পিতামাতাদেরই দান। যদি তারা আমাদেরকে এই পৃথিবী দর্শন করার সুযোগ না দিত, আমরা যদি তাদের ওরসে গর্বে আবির্ভাব না হতাম, তাহলে তো আমাদের পক্ষে এত কিছু করা সম্ভব হতো না। আমি অনেক সময় ফাং করলে দেখি অজমান্তে আমার সময় নাই এরকম অনেকেই বলে। তো আসলে মা বাবা কোনোদিন কি সময় নাই তাদের সন্তানের জন্য এরকম বলেছে? কোনোদিনও না। অনেকে আছে তিতির ফাং সোয়াইং সকালে দিয়ে যায় না, অজমান্তে রাত জেগে রান্না করতে হবে। তো ভান্তের কথা বাদ দিলাম, আমাদের মা বাবারা কত রাত জেগেছে আমাদের জন্য, একটু চিন্তা করে দেখেন তো। তারা যদি রাতকে রাত জাগাতে পারে, আমরা মা বাবার উদ্দেশ্যে দান করার সময় রাত কেন আমরা জাগাতে পারবো না? আমি অনেক সময় উৎসাহিত করি। তো সুতরাং আমি বললাম, মৃত্যুর পরে নয়, জীবিত থাকতে যেন আমরা পিতামাতাকে যথার্থ সম্মান, শ্রদ্ধা, গৌরব প্রদর্শন করি, তাদেরকে যেন অবজ্ঞা অবহেলা না করি। আপনি মা বাবার সেবা করলেন না, তাদেরকে দূর দূর ছেই করার মতন করে কথাবার্তা বলেন, কিন্তু মৃত্যুর পরে আপনি বহু ভিক্ষু সঙ্গ নিয়ে আসলেন, বড় বরেণ্য ভিক্ষুদের আনলেন, তাদের নিয়ে বহু গুণপনা করালেন,
কিন্তু জীবিত থাকতে তাদের করেন নেই, আমি মনে করি সেটা সার্থকতা নয়। মৃত্যুর পরেও করবেন না আমি সেটা বলবো না, করেন, এটা একটা শিক্ষা। আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে, তিনি মারা গেছেন, অবশ্যই করবেন, আমি সেটা করতে নিরুৎসাহিত করব না। কিন্তু জীবিত থাকতেও যেন আমরা মা বাবার খবরাখবর নিই। এখানে যারা তরুণ ছেলে মেয়েগুলো আছে তাদেরকেও বলবো যেন বিদেশে বাইরে থাকলেও আমরা যেন প্রতিনিয়ত মাকে ফোন করি, বাবাকে ফোন করি। আপনি অর্থবিত্ত যা দেন না কেন, মনে রাখবেন আপনি যখন একটা ফোন করবেন তখন আপনি খুব, এটাই মা বাবার কাছে অনেক বড় প্রাপ্তি। এবং মা বাবা না থাকলে সেটা বুঝবেন যদি উপলব্ধি করতে পারেন। আমার এখনও মনে পড়ে, এখন যেটা ভাবি, যেটা আমার মা তো নাই, ফোন করলেই প্রথমেই বলতো, ওবা তুমি সময় খাইও নি কেন, খাওয়াটা প্রথমে জিজ্ঞাসা করবে। এই বিদেশে বলেন যেখানে বলেন, আমি দেখিছি বিদেশে গেলে ফোন করলে, অভূত তুমি খাইও নি, খাওয়াটা। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে ভান্তে, খাওয়াটা কেন মা বাবা প্রথমে জিজ্ঞাসা করে? এটা আমি অনেক ভেবে চিন্তা করলাম, কেন খাওয়ার কথাটা প্রশ্ন করে প্রথমে? কারণ আপনি না খেলে তো ছেলে বাঁচবে না, না খেলে তো সন্তান বেঁচে থাকতে পারবে না। বুদ্ধ প্রশ্ন করেছে যে শোভক শ্রমণকে যে একা নামাং কিং, প্রথম নাম কি? সে উত্তরেই বলেছিল 26 আহারার টিকা, জগতে সকল প্রাণী আহারের উপর নির্ভরশীল। এই যে মা বাবা সন্তানকে প্রথমেই প্রশ্নটা করে যে বাবা ভাত খাইও না, খানা খাইও নি, তোমার শরীর ভালো আসেনি, এরপরেই বাকি সব জিজ্ঞাসা করবে। যে এরকম পিতামাতা জগতে আর কেউ এত আপন হবে না। তাই পিতামাতার প্রতি সুবোধবাবু যেমন আজকে তার করণীয় কর্তব্য সম্পাদন করছেন, যাদের জীবিত আছে সৌভাগ্যবান, আমি তাদেরকে বলবো আপনারা মা বাবা শ্বশুর শাশুড়ি জ্ঞাতি কাউকে অবহেলা করবেন না, তাদেরকে গৌরব করবেন, সম্মান করবেন। আমাদের পরম শ্রদ্ধেয় উপায়াযুতা মহাতেরও একটা কথা আমি এখন প্রায় দেশনায় সে কথাটা বলি, আপনারা আমাদেরকে দান করলেন, পুণ্য হচ্ছে, কোনো সমস্যা নেই, দান করে পুণ্য হবে। আমাদেরকে যদি দান না করেন, ফাং না করে, আপনার পাপ হতো না। কিন্তু আপনি যদি মা বাবাকে সেবা না করেন, মা বাবাকে দান ধর্ম না করেন, তাহলে কিন্তু আপনার পাপ আছে। আমাদেরকে দান না করলে পাপ নাই, দান করলে পুণ্য। আর মা বাবাকে যদি দান না করেন তাহলে কিন্তু পাপ আছে। তাই বিহারে গেলাম, বান্তেদের দান করলাম, ক্রেশ নিলাম, অমুক করলাম, কিন্তু আমি আমার মা বাবার কোনো খবর নিই না। সুতরাং সেই দেখা, সেই বোঝা, সেই উপলব্ধির কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। মা বুদ্ধ ধর্ম সংঘর যেমন সেবা করবেন, সমাজে করবেন, ক্রেশ নেবেন, যা ইচ্ছে তা সেগুলো করেন, কিন্তু মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যগুলো যথাযথভাবে সুসম্পন্ন করলেই জগতে আমি মনে করি যথার্থ মাতৃভক্তি, পিতৃভক্তি, সাধু সৎপুরুষ ভক্তি সুসম্পন্ন হবে। মহান সংঘকে বন্দনা, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আজকে সভাপতি, প্রধান অতিথি সহ বিষয় অতিথিবৃন্দ এবং শ্রদ্ধেয় উদ্বোধক উপস্থাপক ভান্তি আমাকে একক ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য সংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনাদের পক্ষ হয়ে আমার অত্যন্ত প্রিয়জন, যিনি আমাদের বর্তমানে সংঘের সেবায়, সংঘের সুখে দুঃখে প্রায় সময় সমাজ সধর্মে কাজ করে যাচ্ছেন, এই গ্রামের জন্মজাত তাপজ্যোতি স্থবির মহোদয়, পরে বসে শ্রদ্ধেয় আমাদের অতন্দ ভান্ত, যিনার স্নেহ আমি ধন্য। ভান্তিও আমাকে আহ্বান করেছে আপনাদের পক্ষ হয়ে, আজকে উপস্থিত হতে পেরে খুবই প্রীত আনন্দ অনুভব করছি। পুণ্যের কাছে প্রার্থনা করি আপনাদের সকলেই যেই কথাগুলো বললাম, বিহার দানের যে মহাপুণ্য, মাতৃপূজা, পিতৃপূজা এবং দুঃখ থেকে বিমুক্ত হওয়ার জন্য যেন দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞাময় জীবন অতিবাহিত করে দুর্লভ মানব জীবনকে সার্থক করুন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।